আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও ফিলিপিন্সের মধ্যে সম্পর্ক শুধুমাত্র দুদেশের জনগণের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ধারক। উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি জেলায় গতকালের মেঘভাঙা বৃষ্টি ও হড়পাবানে ক্ষতিগ্রস্ত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারের কাজ চলেছে। 130 জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের বিভিন্ন সমবায়কে সক্রিয় ও সফল বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার দায়বদ্ধ। বাংলাদেশে আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলে সেদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে। চেন্নাই গ্র্যান্ড মাস্টার দাবার প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ আজ চেন্নাইতে শুরু হবে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করবেন। এই উপলক্ষে এক জনসভাতেও ভাষণ দেবেন তিনি। সেন্ট্রাল ভিস্তার নতুন বিস্তারিত অংশ হল এই কর্তব্য ভবন। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সচিবালয়ের যে নতুন কয়েকটি ভবন নির্মাণের কর্মসূচি নেওয়া হয়েছে, এটি হল তার মধ্যে প্রথম। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লির নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মন্ত্রক ও দপ্তরকে একই ছাদের তলায় নিয়ে আসা হচ্ছে এই কর্তব্য ভবনে। এর ফলে একদিকে যেমন কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, অন্যদিকে বিকশিত হবে উদ্ভাবনী ক্ষমতাও। 1.5 লক্ষ বর্গমিটার এলাকার ওপর গড়ে তোলা এই দপ্তরে থাকছে 7টি তলা ও 2টি বেসমেন্ট। ওই ভবনে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রক যেমন স্বরাষ্ট্র, বিদেশ, গ্রামোন্নয়ন, এমএসএমই, ডিওপিটি, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তর থাকবে। এর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী ও পুনর্নবীকরণযোগ্য শক্তির মাধ্যমে 30% বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী আগামীকাল নতুন দিল্লিতে MS স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। কৃষি বিজ্ঞান ও খাদ্য সুরক্ষা ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিত্ব অধ্যাপক স্বামীনাথনের জন্ম শতবার্ষিকী উপলক্ষে MS স্বামীনাথন গবেষণা কেন্দ্র, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, ভারতের কৃষি গবেষণা পরিষদ ও জাতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় আগামীকাল থেকে শনিবার পর্যন্ত এই সম্মেলনের ব্যবস্থাপনা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও ফিলিপিন্সের সম্পর্ক শুধুমাত্র দুদেশের জনগণের জন্যই নয়, তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ধারক। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়রকে তার প্রথম ভারত সফরে স্বাগত জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, দুদেশের মধ্যে বিস্তারিত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা এই মৈত্রীর সম্পর্ককে আরও নিবিড় করে তুলেছে। অভিন্ন মূল্যবোধ ও ঐতিহাসিক বন্ধনের ভিত্তিতে গড়ে উঠেছে এই সম্পর্ক। फिलीपींस के बीच सदियों से चले आ रहे सांस्कृतिक और व्यावसायिक आदान प्रदान से बने लोगों के बीच संबंध हमारी मित्रता और सहयोग को एक मजबूत आधार प्रदान करते हैं। वीजा व्यवस्था में और अधिक सुगमता और बेहतर एयर कनेक्टिविटी के साथ मुझे विश्वास है हमारे लोग और व्यवसाय भी करीब लाए। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত ও ফিলিপিন্সের মধ্যে উন্নীত দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। এর ফলে দুদেশের মধ্যে বহুস্তরীয় সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। পাহেলগামে জঙ্গি হামলা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন জানানোর জন্য তিনি ফিলিপিন্স সরকারকে ধন্যবাদ জানান। তিনি ফিলিপিন্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা ক্ষেত্রে ভারতের দায়বদ্ধতাকে পুনর্ব্যক্ত করেন। ভারত ও ফিলিপিন্সের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তিতে সেদেশের রাষ্ট্রপতির ভারত সফর আরও দৃঢ় অংশীদারি সম্পর্ককে গড়ে তুলবে বলে উভয় নেতা অভিমত ব্যক্ত করেছেন। ভারত ও ফিলিপিন্স কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও উন্নত করতে সহমত হয়েছে। গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সফররত ফিলিপিন্সের রাষ্ট্রপতি মার্কোস জুনিয়রের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত 2025 থেকে 2029 এই সময়সীমার মধ্যে 5 বছরের জন্য কর্মপরিকল্পনা তৈরি করেছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামী 3 দিন উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর আজ কেরালার কোনো কোনো অঞ্চলে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। লাক্ষাদ্বীপে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া তামিলনাড়ু, কেরালা, মাহে, কর্ণাটক, তটবর্তী অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রায়ালসীমার আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড সহ দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে আগামী 2 থেকে 3 দিন ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি জেলায় গতকালের মেঘভাঙা বৃষ্টি ও হড়পাবানে ক্ষতিগ্রস্ত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে। সেনাবাহিনীর পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, NDRF, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, SDRF এবং জেলা প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে। এ পর্যন্ত 130 জনের বেশি মানুষকে
নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ত্রাণ শিবিরগুলি থেকে সরবরাহ করেছে খাবার, জল এবং ওষুধপত্র। চতুর্দশ রাজপুতানা রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল হর্ষবর্ধনের নেতৃত্বে প্রায় 150 জন সেনাকর্মী দুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ করছেন। এছাড়াও আছে 3টি এসডিআরএফ এর দল। এসডিআরএফ এর কমান্ডার অর্পণ যদুবংশী জানিয়েছেন, একটানা প্রবল বর্ষণ ও হঠাৎ আচমকা বন্যায় বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ হয়ে গেছে, ফলে সমস্যা দেখা দিয়েছে ত্রাণ কাজে। कराली के विभिन्न स्थानों से 70 से 80 लोगों को सुरक्षित रेस्क्यू करके गंगोत्री ले जाया गया है और ये सभी लोग सेफ हैं। 50 से 60 फीट ऊंचा मलबा है और ये लगभग दूसरी मंजिल तक पहुंच गया है और ये मलबा दलदली है। हमारी टीम रास्ता बनाने की कोशिश कर रही है। इसके अलावा रिजर्व में बटालियन हेडक्वार्टर से हमने 40 लड़कों की टीम, जिसमें पैरामेडिक्स हैं, डॉग स्क्वाड है, हमारे 2 डॉग भी इसमें जा रहे हैं। सभी के साथ हमारी टीम रवाना हो गई है। এদিকে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গতরাতে দেরাদুনে বিপর্যয় মোকাবিলা কেন্দ্রে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে দেখেন। তিনি দুর্গতদের অবিলম্বে পুনর্বাসন এবং প্রয়োজনীয় সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ও বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সমস্ত শিক্ষা ও জরুরি নয় এমন প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন তিনি। सेना के साथ भी हम लोग लगातार कोऑर्डिनेशन में हैं, क्योंकि सेना के बेस कैंप के आसपास भी जो है ये मलबा आया है और कुछ सड़क मार्ग भी बाधित हुआ है। मौसम बड़ी चुनौती है, इस समय भी वहाँ पर बारिश हो रही है। स्वास्थ्य विभाग अपने स्तर पर डॉक्टरों की तैनाती कर रहा है, दवाइयों की वहाँ पर तत्काल व्यवस्था कर रहा है, भोजन इत्यादि की व्यवस्था हो रही है। ऐसी सभी व्यवस्थाएं तत्काल पहुंचे। एक एक व्यक्ति की जान हमारे लिए बहुत महत्वपूर्ण है। हर एक को बचाने के लिए हम हर संभव प्रयास कर रहे हैं। आपदा तो प्राकृतिक है, लेकिन उसका क्विक रिस्पांस टाइम कम से कम हो, वही हमारा एक मंत्र भी है। उसी मंत्र के आधार पर काम कर रहे हैं। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমবায় মন্ত্রক দেশের বিভিন্ন সমবায়কে সক্রিয় ও সফল বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দায়বদ্ধ। তিনি বলেন, দেশে 5 বছরের মধ্যে 2 লক্ষ বহু উদ্দেশ্য সাধক কোঅপারেটিভ সোসাইটি গড়ে তোলার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য গ্রহণ করা হয়েছে। সেই দিকে দৃষ্টি রেখে ইতিমধ্যে 35,000 সমবায় কেন্দ্র তৈরি করা হয়েছে। বাংলাদেশে জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে হবে বলে সে দেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন, এজন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে বলে সেদেশের গণমাধ্যম সূত্রে জানা গেছে। সামগ্রিক নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু রাখারও আবেদন জানান তিনি। অর্জুন দত্ত পরিচালিত কাহিনীযুক্ত ডিপ ফ্রিজ এবার জাতীয় পুরস্কারের সেরা বাংলা ছবি সম্মান পেয়েছে। সম্প্রতি 71তম জাতীয় পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করা হয়। বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন স্বামী স্ত্রীর মধ্যেকার টানাপোড়েন এই ছবির মূল উপজীব্য। ছবির নির্মাণ পর্বের মধ্যেই মায়ের মৃত্যু হওয়ায় এই পুরস্কার পরিচালক তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। একটি প্রতিবেদন। বড় প্রযোজনা সংস্থার অর্থানুকূল্য না পেয়েও অব্যক্ত, গুলদস্তা, শ্রীমতী ও ডিপ ফ্রিজ পরপর 4টি ছবি নির্মাণ করেছেন তরুণ পরিচালক অর্জুন দত্ত। চতুর্থ ছবি 2023-এ ইফিতে প্রদর্শিত হবার পর জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির স্বীকৃতি পাওয়াকে পরিচালক মনে করেন এটা গোটা টিমের সম্মান। এই অ্যাওয়ার্ডটা আমার নয়, এই অ্যাওয়ার্ডটা আমার পুরো টিমের। আর বাংলার থেকে এবার একটাই আমি পেয়েছি শ্রেষ্ঠ বাংলা ছবি, অন্য কোনো ক্যাটাগরিতে বাংলা ছবি পাইনি ন্যাশনালি, ওটাও আমার একটু খারাপ লাগা আছে। টালিগঞ্জে চলতে থাকা কলাকুশলী ও পরিচালকদের সমস্যা আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব বলে মনে করেন অর্জুন। আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রি একটা ফ্যামিলি, নিজেদের ঘরের মধ্যে ঝগড়া করে বাড়ির লোকে যদি লাভ, এমনিতেই কাজ কমে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদেরকে সবাই মিলে একসাথে পুরো সলিডারিটি মেনটেন করে আর কমিউনিটি ফিলিং এনে কমিউনিটি ফর্ম করে আমাদেরকে সবাইকে মিলে একসাথে ভালো কাজ করতে হবে। আর বিজনেস ওয়াইজও যাতে ভালো চলে ছবি, ওটাও আমাদের ভাবতে হবে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজ হিরোশিমা দিবস। জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমায় বহু মানুষের প্রাণহানির ঘটনার স্মরণে শান্তি প্রার্থনার মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। উল্লেখ্য, 1945 সালের 6ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে মার্কিন যুদ্ধ বিমান থেকে পারমাণবিক বোমা হামলা চালানো হয়েছিল হিরোশিমা শহরে। চেন্নাই গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতার 3য় সংস্করণ আজ চেন্নাইতে শুরু হচ্ছে। প্রতিযোগিতার 2টি রাউন্ড রবিন গ্রুপে মাস্টার্স ও চ্যালেঞ্জার্স বিভাগে খেলা হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও ফিলিপিন্সের মধ্যে সম্পর্ক শুধুমাত্র দু দেশের জনগণের মধ্যে সীমাবদ্ধ নয়, তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ধারক। খবর শেষ হলো। এর পরের খবর সকাল 10টা বেজে 10 মিনিটে।